الله وحده والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين এশোর দোষিকি পঞ্চম অধ্যায়ের আদ-দারসু সাবিউ আশার সপ্তদশ পাঠে আমরা আরম্ভ করব সপ্তদশ পাঠ। তো পড়া শুরু করবার আগে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে কিতাবি কথা না, ওটা হচ্ছে একটা আরেজি কথা, আরেজি প্রাসঙ্গিক। সেটা হলো আমি ইনশাআল্লাহ সামনের সপ্তাহে শনিবার থেকে একটা কোর্স আরম্ভ করব, সেটা হচ্ছে মান্তিক কোর্স। তো আপনাদের যাদের ইচ্ছা আছে আপনারা ওই মান্তিক কোর্সটা করতে পারেন, এবং যাদের ইচ্ছা আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আমার পোস্টের মধ্যে, আমার ডেসক্রিপশন বক্সের মধ্যেও আমার ফোন নাম্বার আছে। এরপরে আমার অনেকগুলো পোস্ট দিছি, ওখানেও আমার নাম্বার আছে। তো সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা মান্তিক কোর্সটি করতে চান। অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ সেটা করলে। তো শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসু সাবিউ আশার, সপ্তদশ পাঠ। তাকাত শব্দটা অনেকবার এসেছে, এর অর্থ আমরা সবাই জানি, কিন্তু এখানে কয়েকটা অর্থ দিল। সমার্থবোধক শব্দ কি? জোর মানে হলো জোর। কুওয়াত অর্থ হলো শক্তি। জুরআত, হাউসালা, অনেকে বলতে পারেন হুসিলা, কিন্তু এখানে হুসিলা হবে না, হাউসালা হবে। তো জুরআত হাউসালা অর্থ হলো সাহস, হিম্মত। তাহলে তাকাত অর্থ হলো জোর, শক্তি, সাহস। এরপর একটা বাক্য দিল, দেখেন। क्या तुम मेरी ताकत आजमाना चाहते हो? क्या तुम मेरी ताकत, তুমি কি আমার শক্তির পরীক্ষা নিতে চাও? আজমানা চাহতে হো, তুমি কি আমার আজমানা চাহতে হো, পরীক্ষা নিতে চাও। আচ্ছা, क्या এটা হরফে ইস্তিফহাম। क्या तुम मेरी ताकत आजमाना चाहते हो, তুমি কি আমার শক্তির পরীক্ষা নিতে চাও? তো আজমা লো, তো পরীক্ষা নিয়ে নাও। তারপরে তালেব, ঠিক আছে। তালেব, এখানে অনেকে তলেব বলবেন, অসুবিধা নেই। তলেব বললেও কোনো অসুবিধা হবে না, তালেব বললেও কোনো অসুবিধা হবে না। তালেবও, কারণ উর্দুর মধ্যে তালেবও ব্যবহৃত হয় উচ্চারণ তালাফুজের ক্ষেত্রে। তালেবও ব্যবহৃত হয়, তলেবও ব্যবহৃত হয়। তো তালেব অর্থ হলো চাহনেওয়ালা, যে ব্যক্তিটা চায়, যে ব্যক্তিটা অন্বেষণ করে। উম্মিদার মানে হলো আশাবাদী। মুতাআল্লিম অর্থ হলো শিক্ষার্থী। তাহলে তালেব অর্থ কি? শিক্ষার্থী, আশাবাদী, যে ব্যক্তিটা চায়, ছাত্র। বাঙালি মে ইসকা মুকাবেল লফজ হ্যায় প্রার্থী, শিক্ষার্থী। এটা আবার মুকাবেল লফজ বলতেছে। তাহলে দেখেন, আচ্ছা এই জিনিসটা না দেখি, এটা বারংবার আসছে, ঠিক আছে। এটার কথা তো আমি অনেকবার বলেছি, বাঙালি মে ইসকা মুকাবেল লফজ হ্যায়, বাঙালি মে ইসকা মুকাবেল লফজ হ্যায়, বাঙালি মে ইসকা মুকাবেল লফজ হ্যায়। এই বাক্যটা অনেক বারংবার আসতেছে, আর এই বাক্যের মধ্যে আমার সন্দেহ আছে। এটা তো আপনারা যারা রেগুলারলি ধরছেন আপনারা জানেন এখানে কি জিনিসটা, এখানে বিষয়টা কি, কেন আমি এখানে করি। তো তাহলে তালেব অর্থ হচ্ছে প্রার্থী, শিক্ষার্থী। তালেবে ইলম মানে হলো ইলম অন্বেষণকারী। তালেবে দুনিয়া মানে হলো দুনিয়া অন্বেষণকারী। তালেবে ইলমানা অর্থ হলো
तालिबे इल्मों की मानिद, तालिबे इल्मों की मानिद। মানিদের দুইটা অর্থ আছে। মানিদের কয়টা অর্থ ভাই? দুইটা অর্থ। একটা হলো দিক আর একটা হলো অনুরূপ। মানিদের দুইটা অর্থ, একটা হলো দিক আর একটা হলো কি ভাই? অনুরূপ। তো তালেবে ইলমানা অর্থ কি? তালেবে ইলমানা অর্থ হলো তালেবে ইলমু কি মানিদ, ইলম অন্বেষণের দিকে, জ্ঞান, ইলমু মানে হলো জ্ঞান, তো জ্ঞান অন্বেষণের দিকে, জ্ঞান অন্বেষণের দিকে, ইলম অন্বেষণের দিকে। আচ্ছা, এবার আসুন তালেবে ইলমানা, তালেবে ইলমানা। তো তালেবে ইলমানা এখানে অর্থ কি হবে? এখানে অর্থ হবে তালেবে ইলমানা সওয়াল, তালেবে ইলমানা সওয়াল। তো তালেবে ইলমানার অর্থ হলো ইলম অন্বেষণের মতো, ইলম অন্বেষণের মতো। দেখেন তালেবে ইলমু কি মানিদ, এখানে দুইটা অর্থ করতে পারি। একটা হচ্ছে ইলম অন্বেষণের দিকে, আর একটা অর্থ হচ্ছে ইলম অন্বেষণের মতো, জ্ঞান অন্বেষণের মতো। আচ্ছা, তাহলে তালেবে ইলমানার অর্থ দুইটা, একটা হলো ইলম জ্ঞান অন্বেষণের দিকে, আরেকটা হচ্ছে জ্ঞান অন্বেষণের মতো। এরপরে আসেন তালেবে ইলমানা সওয়াল, জ্ঞান অন্বেষণের মতো প্রশ্ন, জ্ঞান অন্বেষণের মতো প্রশ্ন। আচ্ছা, তারপরে তালেবে ইলমি, তালেবে ইলমি অর্থ হলো ইলম হাসিল করনে কা শুগল, ইলম জ্ঞান অর্জনের ব্যস্ততা, জ্ঞান অর্জনের ব্যস্ততা, এটাকে বলা হয় তালেবে ইলমি। তালেবে ইলমি কা জামানা, ইলম অন্বেষণের সময়কাল, জামানা মানে সময়কাল, ইলম অন্বেষণের সময়কাল। তালেবানে ইলম, তালেবানে ইলম অর্থ হচ্ছে তালেবানে ইলম অর্থ কি? দেখেন তালেব এটা হলো ওয়াহেদ, এই তালেবের জমা হচ্ছে তালেবান, তালেবের জমা কি? তালেবান। তো তালেবে ইলম কি জমা? তালেবান এটি তালেবে ইলম কি জমা, তালেবানে ইলম এটা হলো তালেবে ইলম কি জমা। তালেবে ইলমের জমা মানে বহুবচন হলো তালেবানে ইলম, মানে ইলম অন্বেষণকারী, ইলম অন্বেষণকারীরা, ইলম জ্ঞান অন্বেষণকারীরা, কারীরা। আচ্ছা, মানে অনেক, এখানে এরকম বলি ছাত্ররা, এক কথায় কি বলবো? তালেবানে ইলম হলো ছাত্ররা। তো তালেব অর্থ হলো একজন ছাত্র, তালেবান মানে হলো অনেকজন ছাত্র। বুঝতে পারছি? তো এখনও অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে ভাই আফগানিস্তানের মধ্যে যে তালেবান তালেবান বলে, এরাও কি ছাত্র? হ্যাঁ, এরাও ছাত্র। এরা মূলে প্রথমে ছাত্র ছিল, ওই ছাত্র থেকেই ওই সংগঠনটা তৈরি হয়েছে, অনেক বড় ইতিহাস। তারপরে তাবা মানে হলো তবিআত, খাসলাত, ফিতরাত। তাবা মানে হলো তবিআত, খাসলাত, ফিতরাত, অর্থ একই, এই সবগুলোর অর্থ একই, অর্থ হচ্ছে স্বভাব, অর্থ হচ্ছে কি ভাই? স্বভাব। তবে আই মানি স্বভাব, তবে আই মানিও স্বভাব, তবে আই তোর পার স্বভাবগতভাবে, তবে আই তোর পার স্বভাবগতভাবে, তবে আই বখুল, তবে আই বখল, তবে আই বখুল অর্থ হলো কৃপণ স্বভাব। কি স্বভাব? কৃপণ স্বভাব। তারপরে তবকা, তবকা মানে হলো স্তর, লেভেল, লেভেল। ऊंचे तबके के लोग गरीबों का दुख दर्द क्या समझेंगे। উঁচু লেভেলের মানুষ মানে বড় লোক, বড় লোকরা
गरीबों का दुख दर्द किया समझेंगे। গরিবদের অসহায়দের ব্যথা কষ্ট কি বুঝবে? দরদ ব্যথা কি বুঝবে? বড় লোকরা অসহায়দের দরদ ব্যথা কি আর বুঝবে? তারপর হলো তবিআত মানে হলো মেজাজ, ফিতরাত, আদত। তো তবিআত মানে হলো মেজাজ, মেজাজ মানে তো মেজাজ। ফিতরত মানে হলো স্বভাব, আদত মানে হলো অভ্যাস। তাহলে তবিআত অর্থ হলো মেজাজ, স্বভাব, অভ্যাস। এবার দেখেন, আপ কেসি है, আপ কেসি है অর্থ হলো আপনি কেমন আছেন, কিংবা আপকি তবিআত মানে আপনি কাউকে প্রশ্ন করতেছেন, এর হাল অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছেন, তো আপনি তখন তাকে এভাবে জিজ্ঞেস করবেন। আমরা বলি না আপনি কেমন আছেন, আপনার হাল কেমন, আপনার অবস্থা কেমন। আপকি তবিআত আপনার অবস্থা কেমন, আপনার অবস্থা কেমন। আচ্ছা, অথবা এভাবেও অর্থ তুলতে পারেন, আপকি তবিআত আপনার মন মানসিকতা কেমন, আপনার মন মানসিকতা কেমন, মেজাজ কেমন। ये चीज़ मेरी तबीयत में नहीं है, ये चीज़ এই জিনিসটি আমার স্বভাবের মধ্যে পড়ে না। मेरी तबीयत में नहीं है আমার স্বভাবে পড়ে না। पहाड़ अपनी जगह से हट जाए मगर तबीयत न बदले। পাহাড় মানে হলো পাহাড়, আপনি জায়গা সে নিজ জায়গা থেকে, হট যায় সরে যাবে, মাগার তবিআত না বদলে তবে স্বভাব বদলাবে না। পাহাড় নিজ জায়গা থেকে সরে যায় তবে স্বভাব বদলায় না, তবে কি বদলায় না? স্বভাব বদলায় না। এই জন্য বলা হচ্ছে পাহাড় আপনি জায়গা সে হট যায় মগর তবিআত না বদলে। তারপরে তবিআতে সানিয়া, তবিআতে সানিয়া অর্থ হলো পুখতা আদত, দৃঢ় অভ্যাস। কি অভ্যাস? দৃঢ় অভ্যাস, মজবুত অভ্যাস। কীরকম? ये चीज़ मेरी तबीयत सानिया बन गई है, এই জিনিসটি আমার দৃঢ় অভ্যাসে পরিণত হয়েছে। আমার দৃঢ় অভ্যাসে কি হয়েছে? পরিণত হয়েছে। মানে এটা এমন একটা অভ্যাস যেটা কিনা ছাড়া যায় না, যেটা ছাড়া যায় না। ঠিক আছে? আচ্ছা, তারপরে বা স্বভাবও বলতে পারবেন, এটা এমন একটা স্বভাব যেটা কিনা কি করা যায় না, ছাড়া যায় না। যেমন অনেক মানুষের মাগরিবের পরে আওয়াবিন নামাজ পড়ার একটা অভ্যাস আছে। এরা পড়তে পড়তে এমন হয়ে যায় যে ওই মাগরিবের নামাজের পরে তার আওয়াবিন নামাজটা কোনো দিনই ছুটে না, মানে এটা স্বভাবে পরিণত হয়ে যায় ওটা। ঠিক আছে? তারপরে তবিআতে শানাস, তবিআতে শানাস, শানাস অর্থ কি? তবিআত অর্থ তো আমরা জানি মেজাজ, স্বভাব। শানাস অর্থ কি? শানাস অর্থ হলো পেহচাননে ওয়ালা, যে চেনে, যে বুঝে, যে অনুধাবন করে তাকে বলা হয় শানাস। তো তবিআতে শানাস মানে হলো মেজাজ পেহচাননে ওয়ালা। মেজাজ যে ব্যক্তি বুঝে, যে ব্যক্তি মেজাজ বুঝে, যে ব্যক্তি অন্যের মেজাজ বুঝে, যে ব্যক্তি অন্যের স্বভাব বুঝে, ঠিক আছে, তাকে বলা হয় তবিআতে শানাস। তারপরে দেখেন, মেরা ইয়ে খাদেম মেরি তবিআতে শানাস হে, মেরা আমার, ইয়ে খাদেম এই সেবকটি, মেরি তবিআতে শানাস হে আমার মেজাজ বুঝে, আমার মেজাজ বুঝে। তবিআতে শানাসি, শানাসি মানে হলো চেনা, জানা, বোঝা। তো তবিআতে শানাসি মানে মেজাজ বোঝা, মেজাজ বোঝা, স্বভাব বোঝা, স্বভাব চেনা,
মেজাজ চেনা, ঠিক আছে, বা স্বভাব জানা, এটাকে বলা হয় শানাসি। শানাস মানে হলো পেহচাননেওয়ালা, যে ব্যক্তিটা জানে, আর শানাসি মানেই হলো চেনা, জানা, বোঝা। তারপরে এই দরজাটা ভালো করে বন্ধ করে দাও। তারপরে ये काम मैं आपकी तबीयत पर छोड़ देता हूँ। এই কাজটি আমি आपकी तबीयत पर, আপনার স্বভাবের উপর বা আপনার মেজাজের উপর, छोड़ देता हूँ, ছেড়ে দিচ্ছি। এই কাজটি আমি आपकी तबीयत पर, আপনার মেজাজের উপর, छोड़ देता हूँ, ছেড়ে দিচ্ছি। তাহলে এই কাজটি আমি আপনার মেজাজের উপর ছেড়ে দিচ্ছি। তারপরে ভাই ভেঙ্গে ভেঙ্গে অর্থটা বলে দিই, এরপরে যদি কেউ না বোঝেন তাহলে তো কিছু করার নেই, ঠিক আছে। ভেঙ্গে ভেঙ্গে কিন্তু অর্থ বলে দিচ্ছি। ইয়ানি অর্থাৎ, তো এটাকে আবার ব্যাখ্যা করতেছে, ব্যাখ্যা না করলেও হয়তো, এরপর আবার ব্যাখ্যা করতেছে। অর্থাৎ आपकी मर्जी पर, आपकी तबीयत पर মানে হলো आपकी मर्जी पर, আপনার ইচ্ছা দিনে, আপনার ইচ্ছা দিনে অর্থ কি? আবার এটাকে ব্যাখ্যা করতেছে, দেখেন, আগার তবিয়াত চলে তো করে ওর না ছোড় দে। যদি ইচ্ছা হয় তাহলে করেন। আগার তবিয়াত চলে, যদি ইচ্ছা হয়, তো করে, তো করেন, ওর না ছোড় দে, অন্যথায় ছেড়ে দেন। তারপরে তরাহ তরাহ কি অর্থ কি? অর্থ হলো মুখতালিফ কিসিম কা, মুখতালিফ কিসিম কে, মুখতালিফ কিসিম কি। এখন কা, কে, কি, এটা কোথায় আসে, কোন জায়গায় আসে, এটা অবশ্যই আপনারা জানেন, কার জন্যে আসে, ঠিক আছে, এটা অবশ্যই আপনারা জানেন। এটা বলতে বলতে আপনাদের মানে মনে হয় আপনাদের কানের পোকা বার করে ফেলছি মনে হয় এই পর্যন্ত। বলতেছি দরজাটা বন্ধ করে দাও ভালো করে। মুখতালিফ কিসিম কা, মুখতালিফ কিসিম কে, মুখতালিফ কিসিম কি। একটু করে দাঁড়ান তো, অপেক্ষা করেন। তো মুখতালিফ কিসিম কা, মুখতালিফ কিসিম কে, মুখতালিফ কিসিম কি অর্থ হলো ভিন্ন ভিন্ন রকমের, বিভিন্ন প্রকারের। তো তরাহ কা, তরাহ কি অর্থ একই। তো এবার দেখেন একটা বাক্য দেখেন, তরাহ কে লোক আতে হ্যাঁ, ভিন্ন ভিন্ন লোক আসতেছে, দিক বিদিক থেকে লোক আসতেছে। তরাহ কে লোক মানে ভিন্ন ভিন্ন প্রকারের মানুষ আসতেছে। তরাহ কি বাতি হতি হ্যাঁ, ভিন্ন ভিন্ন কথা হচ্ছে, হ্যাঁ ভিন্ন ভিন্ন কথা হচ্ছে, অনেক প্রকারের অনেক রকমের কথা হচ্ছে। তারপরে তর্জ অর্থ হলো তোর তরিকা, পন্থা। ঢং অর্থ হলো চাল চলন। যেমন আমরা বলি না, আমরা এই মানুষটা অনেক ঢং করতেছে, মানে এই মানুষটার চাল চলনটা দেখো কেমন। উসলুব মানে হলো নীতি, আদত মানে হলো স্বভাব। তাহলে তর্জ অর্থ হলো তোর তরিকা, পন্থা। ঢং মানে হলো চাল চলন, উসলুব মানে হলো রীতিনীতি, আদত অর্থ হলো স্বভাব। তর্জে তাহরির মানে হলো লেখনা, তাহরির মানে হলো লেখা, তাহরির মানে কি লেখা। তো তর্জে তাহরির অর্থ হলো লিখনে কা ঢং, লেখার ডং। লিখনে কা তরিকা, লেখার তরিকা পদ্ধতি। লিখনে কা উসলুব,
লিখার নিয়ম নীতি, লিখার নিয়ম নীতি। আচ্ছা, তাহলে তর্জে তাহরির অর্থ বুঝতে পারছি তো। এরপরে তর্জে আমল, তর্জে আমল। তো তর্জে আমল অর্থ কি? কাম করনে কা তরিকা, কাজ করার পদ্ধতি। তো এর অর্থ হচ্ছে কর্মপন্থা। এই জিনিসটা আর বলতেছি না, বাঙালি মে ইসকা মুকাবেল লফজ হে, মুকাবেল না, এটা হচ্ছে মুআফিক, ঠিক আছে। তো কাজ করার পন্থা, কাজ করার পদ্ধতি, কর্মপন্থা এক কথায়। তর্জে কালাম, তর্জে কালাম অর্থ হলো अंदाज़े गुफ्तगू, बात करने का अंदाज বা তরিকা, বাত করনে কা আন্দাজ বা তরিকা, কথাবার্তার ধরন, কথাবার্তার ধরন। অর্থ কি? তর্জে কালাম অর্থ হলো কথাবার্তার ধরন। আন্দাজে গুফতগু মানে আলোচনার ধরন, ঠিক আছে। এরপরে তরফ, তরফ অর্থ হলো জানেব, রুখ, কিনারা। অর্থ হলো দিক, দিক অর্থ হলো কি? দিক। ইস তরফ দেখো, এই দিকে তাকাও। ইস তরফ না দেখো, উস তরফ না দেখো, ওই দিকে দেখো না। ইস তরফ দেখো, এই দিকে তাকাও, উস তরফ না দেখো, ওই দিকে তাকাইও না। তরফদার, তরফদার অর্থ কিন্তু আরেকটা। তরফদার অর্থ হলো হামি, আর হামি অর্থ হলো সাহায্যকারী। वो हमेशा से आपका तरफदार है, वो हमेशा से, সে সদা সর্বদা, আপকা আপনার, তরফদার है আপনার সাহায্যকারী। তরফদার হোনা সাহায্যকারী হওয়া। তরফদারি অর্থ হলো হেমায়াত, আর হেমায়াত অর্থ কি? সাহায্য। তো তরফদারি অর্থ সাহায্য, তো তরফদারি হেমায়াত অর্থ হলো সাহায্য। আন্ধে কি তারাহ, তারাহ অর্থ হলো মতো। এই তারাহ আর এই তরফ এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। দাঁড়ান এটিগুলো একটু মুছে দেই। তরফ অর্থ হলো দিক, আর এখানে যে তরাহ আছে এর অর্থ হলো মতো, মতো। আন্ধে কি তারাহ, অন্ধের মতো। কিসি কি তরফদারি না করো, কারো সাহায্য করিও না। আঁধার মতো, অন্ধের মতো কারো সাহায্য করিও না, ঠিক আছে। আপনি একটা ভিক্ষুককে টাকা দিচ্ছেন, এই ভিক্ষুককে টাকা দেওয়ার আগে ভিক্ষুকটাকে একটু দেখে নেবেন, এই টাকা নেওয়ার উপযুক্ত কিনা, এই ভিক্ষা করবার উপযুক্ত কিনা, তারপরে আপনি টাকা দিবেন দেখে। আঁধার মতো একটু দিয়ে দিলেন, ঠিক আছে, না দেখে দিয়ে দিলেন মানে হচ্ছে আঁধার মতো দিয়ে দিলেন। তো আন্ধে কি তারাহ মানে হলো আঁধার মতো, অন্ধের মতো। কিসি কি তরফ দারি না করো, কারো সাহায্য করো না। তারপরে হলো তিফলে মাকতাব, তিফলে মাকতাব। তিফলে মাকতাব মানে কি? মাদ্রাসা মে পড়নে ওয়ালা বাচ্চা, মানে যে মাদ্রাসার মধ্যে যে বাচ্চাটি, যে মাদ্রাসার মধ্যে বাচ্চা পড়ে, অর্থাৎ মাদ্রাসা। তিফলে মাকতাব মানে হলো মাদ্রাসা। তো তিফলে মাকতাবের শাব্দিক অর্থ, হাকিকি অর্থ হলো মাদ্রাসা। এবার মাজাজি অর্থ কি? মাজাজি অর্থ এখানে ব্র্যাকেটে দিয়েছে, না তজরেবা কার, না তজরেবা কার। না তজরেবা কার অর্থ কি? অভিজ্ঞহীন। না তজরেবা অর্থ কি ভাই? অভিজ্ঞহীন, তো যার মধ্যে কোনো অভিজ্ঞতা নেই, এক্সপেরিয়েন্স নেই। এরপরে আসুন এখানে কিছুটা হাসিয়া দিয়েছে, হাসিয়াগুলো দেখি। জুস্তুজু, জুস্তুজু এটা ফার্সি শব্দ। অনেকগুলা ফার্সি শব্দ কিন্তু আমাদের মাঝে আসে, অনেকগুলা ফার্সি শব্দ আসে। জুস্তুজু অর্থ হলো সন্ধান। মাং অর্থ হলো দাবি, চাহিদা। রুয়া মানে হলো আচরণ। তারপরে হচ্ছে সেওয়াহ মানে হলো তরিকা, পন্থা। সেওয়াহ মানে হলো তরিকা, পন্থা।
আবার এটা শিয়া না, শিয়া তো একটা দল, বাতিল ফেরকা। এটা হলো শেওয়া, মানে হলো তরিকা, পন্থা। একসা অর্থ হলো একরকম, সমান। একসা অর্থ কি ভাই? একরকম, সমান। আচ্ছা, তারপরে তলব। তলব অর্থ আমরা সবাই জানি। তো এখানে যে সমার্থবোধক শব্দগুলি দিয়েছে এগুলো একটু দেখে নিই। তালাশ, জুস্তুজু, মাং, খাহেশ। তালাশ মানে তো তালাশ, জুস্তুজু অর্থ এখনই পড়লাম সন্ধান, মাগ মানে হলো চাহিদা, খাহেশ মানে হলো ইচ্ছা। তো ইয়ে লফজ মুআন্নাস है, এই লফজটা হচ্ছে মুআন্নাস। তলব এই লফজটা হলো কি? মুআন্নাস। তারপরে দেখেন তুফান। তুফান, এখানে তুফানের অনেকগুলো অর্থ দিয়েছে। এই যে এইটা ব্র্যাকেট, তো এইখানে লাস্টের ব্র্যাকেট, এর মানে এখানে অনেকগুলো অর্থ দিয়েছে। দেখি এবার এখানে কি কি অর্থ দিয়েছে। প্রথম হচ্ছে आंधी। आंधी অর্থ হলো অন্ধ। বাঙালি में इसका मुकाबल लफ्ज़ है, আবার मुकाबल लफ्ज़। তুফানের অর্থ হলো ঝড়। তুফানের অর্থ কি ভাই? ঝড়। तूफ़ान भी इस माना में मुस्तामिल होता है। তুফানও এই অর্থে ব্যবহৃত হয়। কোথায়? আমাদের বাংলাতে। আমাদের বাংলাতে ঝড়ও ব্যবহৃত হয়, তুফানও কিন্তু ব্যবহৃত হয় বাংলাতে, ঠিক আছে। এরপরে তুফান অর্থ আরেকটা আসে, সেটা হচ্ছে ভয়ানক মুসিবত। ভয়ানক মুসিবত মানে ভয়ানক বিপদ। আরেকটা অর্থ আসে, সেটা হচ্ছে সাহায়ে আজিম। সাহায়ে আজিম অর্থ হলো গুরুত্বপূর্ণ ঘটনা। সাহা মানে হলো ঘটনা, আজিম মানে হলো গুরুত্বপূর্ণ, মহান। কিন্তু এখানে অর্থটা হবে এরকম যে সাহায়ে আজিম অর্থ, পুরোটার অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনা। তো তুফানের কয়েকটা অর্থ পেলাম। একটা হলো আন্ধি, আরেকটা হলো ঝড়, হ্যাঁ, আরেকটা হলো ভয়ানক মুসিবত, আরেকটা হলো সাহায়ে আজিম, আরেকটা হচ্ছে শোরগোল, হট্টগোল। শোরগোল মানে হট্টগোল। আরেকটা অর্থ হচ্ছে বুহতান, মানে হলো মিথ্যা। আরেকটা অর্থ হলো তুহমত, অপবাদ। আরেকটা অর্থ হচ্ছে ফাসাদ, মানে হলো নৈরাজ্য। আরেকটা অর্থ হচ্ছে ফেতনা, মানে হলো ফেতনা। তাহলে তুফান অর্থ আমরা কয়েকটা পেলাম, সেটা হচ্ছে আন্ধি, অন্ধ, ঝড়। আরেকটা অর্থ পেয়েছি ভয়ানক মুসিবত, কঠিন বিপদ। আরেকটা অর্থ পেয়েছি সাহায়ে আজিম, গুরুত্বপূর্ণ ঘটনা। শোরগোল, হট্টগোল, বুহতান, মিথ্যা, তুহমত, অপবাদ, ফাসাদ, নৈরাজ্য, ফেতনা মানে ফেতনা। আচ্ছা, এবার সামনে আসি। तूफान खड़ा होना, तूफान करना। तूफान खड़ा होना, तूफान करना মানে কি? तूफान खड़ा होना, तूफान करना, এগুলোর অর্থ কি? এগুলোর অর্থ হচ্ছে ফাসাদ खड़ा होना, নৈরাজ্য সৃষ্টি হওয়া। ফাসাদ करना, নৈরাজ্য করা। তাহলে তুফান खड़ा होना, তুফান करना অর্থ হলো তুফান खड़ा होना মানে নৈরাজ্য সৃষ্টি হওয়া, তুফান करना মানে হলো নৈরাজ্য করা। ফিতনা बर्पा होना, ফিতনা करना। बर्पा होना অর্থ কি? बर्पा होना মানে হলো पैदा होना, সৃষ্টি হওয়া। এরপর হলো ऊंचा होना, উঁচু হওয়া। बुलंद होना, এটাও উঁচু হওয়া। আরেকটা অর্থ হচ্ছে আবাদ হোনা, মানে সেটা আবাদ হওয়া। তো এখানে অর্থ হবে ফিতনা बर्पा होना অর্থ হলো ফিতনা সৃষ্টি হয়েছে। ফিতনা करना, ফিতনা बर्पा करना অর্থ হলো ফিতনা সৃষ্টি করা। তুফান উঠানা, তুফান উঠানা অর্থ কি? বুহতান লাগানা, মিথ্যা লাগানো, মানে মিথ্যা অপবাদ দিয়া। তুফান উঠানা অর্থ কি? একটা অর্থ হচ্ছে বুহতান লাগানা, আরেকটা অর্থ হচ্ছে ফিতনা কিংবা ফাসাদ बर्पा करना, আরেকটা অর্থ হলো শোরগোল মাচানা, শোরগোল মাচানা।
তাহলে তুফান উঠানো অর্থ হলো বুহতান লাগানা, মিথ্যা অপবাদ দিয়া। আরেকটা অর্থ হলো ফিতনা ফাসাদ বারপা করনা, মানে নৈরাজ্য সৃষ্টি করা। আরেকটা অর্থ হলো শোরগোল মাচানা, মানে হলো হট্টগোল সৃষ্টি করা, হট্টগোল সৃষ্টি করা। তুফান উঠানা, তুফান উঠনা, এটা তো উঠানা, আর এটা হলো উঠনা। অর্থ তুফান মাচানা, শোরগোল মাচানা, হট্টগোল সৃষ্টি হওয়া, হট্টগোল সৃষ্টি হওয়া। আচ্ছা, তুফানি, তুফানি অর্থ হলো, তুফানি অর্থ হলো তুফান সে মানসুব। তুফানি এই শব্দটা তুফান শব্দের সাথে সম্পৃক্ত, তুফান শব্দের সাথে সম্পৃক্ত। তুফান কি মানিত, মানে তুফানের দিকে। তুফানি, তুফান কি মানিত হলো তুফানের দিকে। এই তুফানি শব্দটা কি সম্পৃক্ত, সম্পর্কিত। আচ্ছা, তো এখানে একটা প্রশ্ন করতে পারেন আপনারা, সেটা হচ্ছে মাচানা অর্থ কি? মাচানা, মাচানা অর্থ হচ্ছে আমল মে লানা, আমলে নিয়া, আমলে নিয়া। অর্থাৎ মাচানা শব্দের পূর্বে যেই শব্দটা আসবে ওই শব্দ নিয়েই মাচানাটা অর্থে একটা অর্থ দিবে। যেমন শোরগোল মাচানা, মানে শোরগোল কি করা, সৃষ্টি করা। এটা লাজেমও আসে, মুতাআদ্দিও আসে, হওয়াও আসে, করাও আসে। তো এখানে আবার আসলো দেখেন, তুফান মাচানা অর্থ হলো শোরগোল মাচানা, অর্থাৎ হট্টগোল সৃষ্টি করা। অর্থাৎ এখানে মাচানা এই শব্দটা লাজেমও আসে, আবার মুতাআদ্দিও আসে। তো এরপরে দেখি আর আছে কি না। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের একটু, ঠিক আছে। আগামী পর্বে আদ-দারসুস সামিনু আশার থেকে ইনশাআল্লাহুল আজিজ আরম্ভ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।